আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন, আপনারা 15 মাসের ইকামার ভিসাতে আসবেন নাকি 3 মাসের ইকামার ভিসাতে আসবেন? বা এই 15 মাসের ইকামার ভিসা বা 3 মাসের ইকামার ভিসা আপনি কিভাবে চিনবেন? এই প্রশ্নটা কিন্তু অনেক প্রবাসী ভাই আমাকে করে থাকে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব কোন ভিসাতে আসলে ভালো হবে, 15 মাসের নাকি 3 মাসের, এবং এটা আপনারা কিভাবে চিনবেন এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো 3 মাসের ইকামার ভিসা এবং 15 মাসের ইকামার ভিসা একটু বুঝিয়ে বলতেছি। সৌদি আরবে বর্তমানে 3 মাসের, অর্থাৎ আপনি আসার সঙ্গে সঙ্গে কফিল আপনাকে 3 মাসের ইকামা করে দিবে, বা 6 মাস বা 9 মাস বা 12 মাসের ইকামা করে দিবে, এরকম কিন্তু একটা নিয়ম আছে। যদি আপনাকে 3 মাসের ইকামা করে দেয় তাহলে 3 মাস পরেই কিন্তু আপনার ইকামা এক্সপায়ার, 3 মাস পরেই কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। এখন 3 মাস পরে আপনার নিজের টাকা জোগাড় করে আপনি কিন্তু চাইলেই আর ইকামা বানাতে পারবেন না। এখন আপনি যদি আসার সঙ্গে সঙ্গে আপনার কফিল আপনাকে 12 মাসের ইকামা করে দেয়, তাহলে সরকারিভাবে 3 মাস ফ্রি এবং 12 মাসের ইকামা সহ টোটাল আপনি 15 মাসের ইকামা পাবেন। এক্ষেত্রে কিন্তু আপনি এই 15 মাস পরে আপনাকে ইকামা বানাতে হবে। আসার সঙ্গে সঙ্গে 3 মাস পরেই কিন্তু আপনি অবৈধ হয়ে যাচ্ছেন না। 15 মাস পরে আপনি নিজের টাকা জোগাড় করে আপনি কিন্তু ইকামা বানাতে পারবেন। এজন্য অবশ্যই যারা ফ্রি ভিসাতে আসতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন 15 মাসের ইকামা পাবেন আসার সঙ্গে সঙ্গে, এরকম কোনো ভিসাতে আসার জন্য। এখন আপনি আসবেন যে 15 মাসের ইকামার ভিসাতে, এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে আপনার দালাল বা যে এজেন্সির মাধ্যমে আপনি আসতেছেন সে আপনাকে 3 মাসের ইকামা দিবে নাকি আপনাকে 15 মাসের ইকামা দিবে আসার সঙ্গে সঙ্গে, এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? তো এটা বোঝার জন্য বাংলাদেশ থেকে আপনি কিন্তু সব ক্ষেত্রেই বুঝতে পারবেন না। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি স্পন্সর নেম, আপনার ভিসা যখন স্ট্যাম্পিং হয়ে যাবে তখন আপনি স্পন্সর নেম যে রয়েছে স্পন্সর নেমটার দিকে ফলো করবেন। এই স্পন্সর নেমের জায়গায় যদি কোনো একটা ব্যক্তির নাম থাকে, যেমন ধরেন অমর বিন সাদিক এরকম একটা নাম রয়েছে, এই নামের আশেপাশে কোনো শরিকা লেখা নেই, এই নামের আশেপাশে কোনো মুআসাসা লেখা নেই, অর্থাৎ শুধুমাত্র একটা ছোট্ট করে কোনো একটা সৌদির নাম লেখা রয়েছে স্পন্সর নেমের জায়গায়, তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে নাকলিয়াত ভিসা। আর এই নাকলিয়াত ভিসাতে যদি আপনি আসেন তাহলে আপনাকে 100% 15 মাসের ইকামা করে দিবে। কারণ এই ভিসাগুলোর, অর্থাৎ এই ব্যক্তিটা, যে ব্যক্তির নামে আপনি আসতেছেন এই ব্যক্তিটা, তার নামে 4 জন অর্থাৎ 4টা কর্মী ব্যতীত, 4টা ভিসা ব্যতীত বেশি ভিসা তুলতে পারবে না। আর যখনই একটি ব্যক্তির নামে একটি মুআসাসাতে বা যে কোনো জায়গাতে 4টা কর্মী থাকবে, তখন শর্ত সাপেক্ষে এই 4টা কর্মীর কিন্তু 100 রিয়াল মক্তবা মিলে নামিয়ে ইকামা কিন্তু বানানো যায়। আর যখন 100 রিয়াল মক্তবা মিল নামিয়ে ইকামা বানাবে তখন কিন্তু আসার সঙ্গে সঙ্গে আপনাকে 15 মাসের ইকামা দিবে। এটা ব্যতীত আপনি যে কোনো ভিসায় আসেন না কেন বাংলাদেশ থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনাকে 15 মাসের ইকামা দিবে নাকি 3 মাসের ইকামা দিবে। শুধুমাত্র এই নাকলিয়াত ভিসাতে আসলেই আপনি 15 মাসের ইকামা পাবেন, এটা কিন্তু 100% শিওর থাকবেন। এবং যদি আপনার স্পন্সর নেমের জায়গায় মুআসাসা লেখা থাকে, এক্ষেত্রে একটু স্বস্তির বিষয় হচ্ছে যদি আপনি ছোট মুআসাসাতে আসেন তাহলে 15 মাসের ইকামা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যদি আপনি বড় মুআসাসাতে চলে আসেন এক্ষেত্রে কখনোই কিন্তু আপনাকে 15 মাসের ইকামা দিতে পারবে না। যদিও 15 মাসের ইকামা দিতে চায় তাহলে অনেক রিয়াল খরচ যাবে। এক্ষেত্রে কিন্তু যে আপনাকে নিয়ে আসবে সে কখনোই চাইবে না অনেক রিয়াল খরচ করে আপনার 15 মাসের ইকামা বানিয়ে দেওয়ার। যখন আপনি বড় মুআসাসাতে আসবেন তখন 100% আপনাকে 3 মাসের ইকামা দিবে। আর যখন আপনি ছোট মুআসাসাতে আসবেন তখন আপনাকে 100% 15 মাসের ইকামা দিবে। আর এই মুআসাসাগুলোতে আসলে আপনি বাংলাদেশ থেকে কিন্তু বুঝতেই পারবেন না যে আপনি ছোট মুআসাসাতে আসতেছেন নাকি বড় মুআসাসাতে আসতেছেন। তাই চেষ্টা করবেন নাকলিয়াত ভিসাগুলোতে আসার জন্য স্পন্সর নেমের জায়গায় শুধুমাত্র আপনার কফিলের নাম থাকবে, যার নামে ভিসা উঠেছে তার নাম থাকবে, না মুআসাসা লেখা থাকবে না শরিকা লেখা থাকবে। তখনই বুঝতে পারবেন যে আপনাকে 100% 15 মাসের ইকামা দিবে। এটা হচ্ছে নাকলিয়াত ভিসা। কারণ এই ভিসাগুলোতে 4টা কর্মী ব্যতীত বেশি কর্মী কিন্তু তার নামে সে আনতে পারে না। আর যদি স্পন্সর নেমের জায়গায় শরিকা লেখা থাকে তাহলে বুঝে দিবেন আপনি কোনো কোম্পানিতে আসতেছেন। আর কোম্পানিতে ভিসাতে যখন আসবেন তখন 3 মাসের করে দিলেও কোম্পানি করে দিবে, 15 মাসের করে দিলেও কোম্পানি করে দিবে। এটা কোম্পানির ব্যক্তিগত বিষয়। তাই এখানে আপনি কখনোই নাক গলাতে পারবেন না যে আমাকে 15 মাসের ইকামা দিতেই হবে, এই কথাটা কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না। তাই চেষ্টা করবেন যে সকল ভিসাতে শুধুমাত্র কফিলের নাম লেখা রয়েছে নাকলিয়াত ভিসা,
এই সকল ভিসাতে আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি 15 মাসের ইকামা পাবেন। এবং চেষ্টা করবেন যার মাধ্যমে ভিসা নেবেন তাকে বলবেন যে আমাকে ছোট মুআসাসার আন্ডারে নিয়ে চলেন। ছোট মুআসাসার আন্ডারে আসলেও কিন্তু আপনি আসার সঙ্গে সঙ্গে 15 মাসের ইকামা পাবেন। 15 মাসের ইকামা পেলে হয় কি, যে 15 মাস পর্যন্ত আপনি টেনশন ফ্রি কাজ করতে পারবেন। 15 মাস পরে আপনাকে ইকামা বানাতে হবে। কিন্তু আপনি 3 মাসের ইকামার ভিসাতে আসলে কিন্তু 3 মাস পেতে পেতে, কাজ পেতে পেতেই কিন্তু আপনার 3 মাস শেষ হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনি 3 মাস পরেই আপনার ইকামা এক্সপায়ার হয়ে আপনি অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।